চলো আজকে ঘরের মধ্যে একদম ইজি প্রসেসে পাও ভাজি বানাবো। তার জন্য এই যে দেখতে পাচ্ছ আলু, গাজর, ফুলকপি, বিটরুট কেটে রেখেছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে জিরা আর পাও ভাজি মশলাটা অ্যাড করে দেবো। দুটো টমেটো কেটে রেখেছিলাম, তোমরা চাইলে তিনটেও অ্যাড করতে পারো। টমেটো দেওয়ার পর ভেজিটেবলসগুলো একটু লবণ দিয়ে এর মধ্যে ভেজে নেব। 2 গ্লাস জল অ্যাড করে দুটো সিটি লাগিয়ে ভেজিটেবলসগুলো ভালো করে বয়েল করে নেব। ভেজিটেবলসগুলো বয়েল হওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল, 2 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এটার মধ্যে আমি চপ করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজটা একটু পিঙ্ক পিঙ্ক হয়ে আসলে এর মধ্যে আমি টেস্ট ওয়াইজ নুন, 2 চামচ পাওভাজি মশলা আর একটু কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করে দেবো। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে এর মধ্যে টেস্টের জন্য কাসুরি মেথি অ্যাড করে দেবো। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা আর এর মধ্যে আদা রসুনের পেস্টও অ্যাড করে দেবো। এর মধ্যে একটু খট্টা মিঠা ফ্লেভার আনার জন্য লেবু আর জল অ্যাড করে মশলাটাকে আবারও ভালোভাবে কষানোর জন্য রেখে দিলাম। এবার ওই বয়েল করা ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে কিন্তু আমাদেরকে এটাকে নাড়াতে হবে। আমার কাছে যেহেতু পটেটো ম্যাশার নেই, সেই জন্য আমি হাতার সাহায্যে ভেজিটেবলসগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভেজিটেবলসগুলো কিন্তু একদম দেখাই যাচ্ছে না, এরকমভাবেই কিন্তু আমাদের ভাজিটা রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে বাটার, ধনেপাতা আর করে রাখা একটু ভাজি অ্যাড করে আমরা পাওটাকে ভেজে নেব। এইভাবেই কিন্তু এক এক করে পাও আমাদেরকে ভেজে নিতে হবে। এই যে আমাদের পাও ভাজি একদম রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লাগে।